12 পিস পাপড়ি চাট মাত্র 20 টাকা। কি আরে বলুন কি 10 টাকায় 10টা। 10 টাকায় 10টা। তো হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা ভিডিও তোমাদের স্বাগত জানাই। স্মৃতিকা ব্লগসের আমি সুরজিৎ। আমি তোমাদের কাছে এসেছি আজকে একটা নতুন একটা খাবারের দোকানে। কোথায় এসেছি? রাধামোহনপুর আর হচ্ছে যে আষাঢ়ির মিডিল লহনাবাড়ে এসেছি। আশা করি এটা একদম নতুন ভিডিও হবে তোমাদের সাথে। আর চলো দেখাই কি খাওয়ার কি না আছে কেন এসেছি, কিসের জন্য এসেছি। অনেক দূর থেকে এসেছি আমি, তো চলো দেখি। ঠিক দাঁড়িয়ে আছে সব কাস্টমাররা। এখানে এমনই কি ভিড় হয়? বৃষ্টি ওয়েদারের জন্য লোকজন কম একটু আছে, ওয়েদারটা বৃষ্টি হচ্ছে তো আচ্ছা বিকাল থেকে পর্যন্ত বৃষ্টি, তাই জন্য লোকজনটা কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজ বৃষ্টি সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। প্রতিদিন 2000 ফুচকা বিক্রি হয় এখানে, সেলিং হয়। কত? 2000? 2000 ফুচকা প্রতিদিন সেলিং হয়। 2000 ফুচকা সেলিং হচ্ছে? বাপ রে, 2000! আপনি কি এখানে লোকাল নাকি? আমি লোকাল এখানে, প্রতিদিন আমি ফুচকা খেয়ে যাই। প্রত্যেকদিন, সপ্তাহে 7 দিনে 7 দিন। 7 দই দিনে? ফুচকা, টক ফুচকা, মিষ্টি ফুচকা, পাপড়ি চাট, প্রত্যেকটা আইটেম আমি খেয়ে যাই এবং বাড়ির জন্য নিয়ে যাই। খুব আচ্ছা আচ্ছা যত্ন সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন দোকানে এটাই। আচ্ছা, যে দাদাও আছে। প্রথমে আমি জল ফুচকাটাই ট্রাই করি, তারপরে অনেক কিছু ট্রাই করব। আগে জল ফুচকা ট্রাই করি। দাদা কিরকম কি দাম? 10 টাকায় 10টা। 10 টাকায় 10টা? তাও আলুটা দেখো একবার, দেখাও আলুটা কেমন। আলুটা তো মাত্র পেঁয়াজ পড়ছে, এখন ছোলা পড়েনি। আচ্ছা, ছোলা দেওয়া হবে, এবার ধনেপাতা গাজর সবই দেওয়া হবে। ধনেপাতা গাজর টোটাল মানে ভরপুর একদম মাখানা থাকবে, তাই তো? এই তো একদম পেঁয়াজ ভরপুর, পেঁয়াজ 10 টাকায় 10 পিস ফুচকা। কি 10 ছোট নাকি দাদা না, আপনার? পেঁয়াজ ফুচকা বড় বড়ই। তাহলে কোনো 10 ছোট টাকায় ফুচকা 10টা নেই। কি করে দিচ্ছেন? 10 টাকায় লাভ কম আমাদের আর কি, হ্যাঁ, ফাঁকা মার্কেট বাজার তো, কিন্তু বাজার নেই তো। তারপরে যে ফাউ ফ্রি যেটা বলে, ফি বলতে ওই 10 টাকায় 10টা নেই, 9টা দেওয়া হয়, একটা ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 10টা ফ্রি নিয়ে 10টা, ফ্রি নিয়ে ঠিক 10টা। আছে। তো 10টা মানে অনেক। এবং ফুচকাগুলো দেখো বড় বড় সাইজের, ছোট সাইজ নয়, বড় সাইজের, বেশ বড়। হ্যাঁ, তো চলো খেয়ে দেখি কেমন। চলো। তো প্রথমে নিয়ে নিলাম। সবই ঠিক আছে। আর আমাদের ফুচকা একদম পাতলা ফাইন মচমচে, একদম শক্তও না, শক্তও না। শক্তও না কিন্তু। আমি ভেঙে দেখাচ্ছি একটা তোমাদেরকে, দেখো দেখো, জাস্ট আমি টিপিও নি, জাস্ট ধরে তুললাম, ভেঙে গেল। দেখো, এটাই খাই। চলো আমি খাচ্ছি, তোমরাও খাবে। আসতে হলে তোমাদেরকে লহনাবাড়ে আসতে হবে। এখানে ফুচকার অনেক ভ্যারাইটি। এই যে প্রচুর ভিড়। 10 টাকায় 10টা। তো কিছু কাস্টমার খাচ্ছে, এদেরকে দাদাদেরকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি। দাদা, তুমি কি ডেলি কাস্টমার এখানে? হ্যাঁ, ডেলি খাচ্ছ? কেমন লাগে? খুবই ভালো এখানে। আর 10 টাকায় 10টা ফুচকা তো খুবই কম পাওয়া যায় সব হ্যাঁ। জায়গায়। এখানে 10 টাকায় 10টা ফুচকা 10 দিচ্ছে। টাকায় 10টা। আচ্ছা, কোনো কিছু তো কম আছে কিছু? না, একদম পারফেক্ট। একদম পারফেক্ট পারফেক্ট সবকিছুই। সবকিছু। দাদা আপনারা? অসাধারণ। অসাধারণ লাগে। সবসময় ডেলি খান? বাড়ি ফেরার পথে সবসময় খাই। সব সময়? হ্যাঁ। এবং বাড়ির জন্য নিয়ে যান নাকি? বাড়ির জন্য নিয়ে যাই। একটা হয়ে গেছে। তুমি? আমরাও ডেলি খাই ফুচকা, হ্যাঁ। খুবই অসাধারণ ফুচকা। তো আপনারাও সবাই ফুচকা খেতে আসুন। একদম একদম। সবাই যেটা লাস্টে আশা করে থাকে ফ্রি, সেই ফ্রি বানানো হচ্ছে। প্রথমে আলু দেওয়া হলো, তারপরে হচ্ছে যে বিট নুন যাচ্ছে, দেখতে পাচ্ছ। এরপরে কি যায় দেখি, এরপর কি যাচ্ছে? এটা সেও যাচ্ছে। বাহ, সেও যাচ্ছে। ভর্তি হয়ে গেল পুরো, দেখতে পাচ্ছ। এরপর চাটনি, মিষ্টি চাটনি। এরপর যে আচার আচার যে, আচ্ছা, যে যেটা পছন্দ করে সেটা লাগবে আর কি। অনেকগুলো ফ্রি যাচ্ছে একসাথে। 10 এ একটা করে 20 এ দুটো, 30 এ তিনটা, যেমন 10 এ একটা 20 এ দুটো। 10-এ একটা, 20-তে দুটা, কাসুন্দি লিলে মানে 10 টাকা একটা করে ফ্রি। এটা আবার দুটোই খাওয়া যায়, মকটেল করে দেওয়া হয়। বাহ, এরপর আবার কাসুন্দি চলে যাচ্ছে। ব্যাস কমপ্লিট। এবার আমি পাপড়ি চাট বানিয়ে দেখাচ্ছি। পাপড়ি চাট, ঠিক আছে। কতগুলো পাপড়ি যাবে? পাপড়ি যাবে এটা 20 টাকায় 12 পিস 12 পিস। পাপড়ি। 12 পিস পাপড়ি যাবে? হ্যাঁ, তাও 20 টাকা? 20 টাকা। হ্যাঁ ভাই, কি বলে? আমি ঠিক শুনছি তো? 12 পিস 20 টাকায়। হাই বাপ রে, 12 পিস যাবে পাপড়ি 20 টাকা। আচ্ছা চলো দেখি কি কি আইটেম গেল, বলতে থাকো কি কি আছে। এই পাপড়ির সঙ্গে আলু দেওয়া চলছে।
আলুর মশলাটা দেখতে পাচ্ছ, একদম মশলা ভরপুর আছে, সব কিছু যেগুলো থাকার সবকিছুই আছে একদম, সব আবার উপরে সব দেওয়া হবে। আবার দেওয়া হবে। দেখো বাবরে, প্লেট পুরো ভর্তি, দাম মাত্র 20 টাকা। দাম মাত্র 20 টাকা। আমার সত্যি বলছি বিলিভ হচ্ছে, সব বিশ্বাসই হচ্ছে না। 12 পিস ফুচকা কোথাও কোথাও, আমার তো এখনো পর্যন্ত আমি খাইনি। তোমাদের যদি কেউ তোমরা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, এবার আর পাপড়ি, কোথায় পাওয়া যায় সেটাও জানিও। আলু ভরা এটা আছে, এবার ওই আচার দেওয়া হবে আবার। আচার, আচার মিষ্টি এটা আচার। বাড়িতে বানানো আচার, কিনা ও আচার এটা না। এটা কেনা এটা নয়, এটা সব বাড়িতে বানানো আচার। হোমমেড। হুম। দেখো তাহলে মানে হেলথের দিকেও একটু হ্যাঁ, ধ্যান একদম আছে মোটামুটি, যে বাড়িতে বানানো আচার। বাড়িতে বানানো আচার। আচার চলে গেল, হ্যাঁ পুরো প্লেট তো আচার চলে ভর্তি। গেল। এরপর কি যাচ্ছে দেখতে পাই। এবারে সেও যাবে। আচ্ছা, চলে গেল ঝুড়ি। ঝুড়ি না কি বললে এটা? সেও সেও আচ্ছা, সেও ঝুড়িটা আলাদা মোটা হয়ে যাবে। আচ্ছা ঝুড়িটা, আচ্ছা যেটা নাম আছে, এটা সেও। ঠিক আছে। তারপর আমার এই গাজর, গাজর চলে গেল, আর ধনা পাতা চলে গেল। ধনে পাতা, এবারে পেঁয়াজ পড়বে একটু। এরপর পেঁয়াজ আসবে। আমি তো সত্যি বলছি, আমি এরকম ভাবে এত মানে পুরো প্লেট ভর্তি 12 পিস কখনোই খাইনি। এবারে বা পেঁয়াজ পড়বে। আবার পেঁয়াজ চলে গেল, দেখো পেঁয়াজটাও ভর্তি একদম। হ্যাঁ, এবার কাসুন্দি পড়বে একটু। এরপরে কাসুন্দি যাচ্ছে। আর কি বাকি আছে? এরপর টমেটো সস বাপরে পড়বে। বাপরে, আবার টমেটো সস। দেখো দেওয়ার শেষ নেই তাহলে তো। দেখো এটা এরপরে ভিডিওর এখনো জন্য শেষ নেই। নয়, এটা সবার এটা সবাই সব সময়ের জন্য, সব সময়ের সব জন্য। সময়ের জন্য, যে ভিডিও করছি তার জন্য দেখাচ্ছে দাদা সেটা না, সব সময়ের জন্য এই জিনিস সব সময়। এটা এবার ওই যে কাজু আর বা চিনি বাদাম। কাজু আর চিনে বাদাম এতেও দেওয়া হচ্ছে, দেখো। কমপ্লিট। এবারে এবারে এর মধ্যে যদি কেউ দই চায়, আচ্ছা, আবার দইও দেওয়া হয়। আবার এক্সট্রা যদি কারো কিছু প্রয়োজন হ্যাঁ, হয়, একটু প্রয়োজন হবে না, যদি কেউ দই দেখায়, সবাই দই দেখায় তো, আচ্ছা যদি দই চায় আবার দইও দেওয়া হয়। দই দেওয়া হয়। দেখতে পাচ্ছ রেডি আছে একদম। 12 পিস পাবড়ি দিয়ে পাবড়ি চাট মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। তো আমি ফুচকা ট্রাই তো করছি, আর ট্রাই করে যাচ্ছি। আর যদি এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ভালো লাগে অবশ্যই দাদার কাছে এসো, আর ফোন নাম্বারটা আমি কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে। আর আসতে হলে অবশ্যই মনে রাখতে হবে যে আষাঢ়ি থেকে একটু ভেতরে লহনাবাদ, জায়গাটার নাম লহনাবাদ। আর যদি কেউ রাধামোহনপুর থেকে আসো তার মিডলে লহনাবাদ।